ভোরের আলো এখনও ফুটে ওঠেনি। আবছা অন্ধকারে অনেকে ছুটছে খাবার মাছ সংগ্রহ করতে। আবার যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা আরও সকালে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো দড়া জাল টেনে কিভাবে মাছ ধরা হয়। খেজুর গাছের পাতা ছোট ছোট করে কেটে দড়ির সাথে বেঁধে সেট করা হয়। দুই পাশ থেকে দুইজনে সেই দড়ি টেনে এই জালের উপর মাছ নিয়ে চলে আসে, আর এদিকে জাল সেট করে আরেকজন অপেক্ষা করতে থাকে। দেখুন, দুই পাশ থেকে দুইজন যখন চলে আসছে তখন দুইজন এই বাঁশ ধরে সেই খেজুরের পাতার যে দড়ি আছে সেটা টেনে টেনে এই জালের উপর মাছগুলো নিয়ে আসে। তো এই মাছ যখন জালের কাছে চলে আসে তখন এই যে আরেকজন গিয়ে দেখুন এই জালটা আস্তে করে উঁচু করে ফেলবে, তাহলে মাছগুলো সব এই জালের মধ্যে আটকা পড়ে যাবে। এভাবে মাছ মারা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ দূর থেকে মাছ সাঁতরে সাঁতরে তাড়িয়ে এই জালের উপর আনতে হয়। এটা অনেকটা কষ্টকর ব্যাপার। আমরা যে ছোটো মাছগুলো খাই সেগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না এই মাছগুলো ধরতে কতটা কষ্ট হয়। সারাদিন পরিশ্রম করে এইভাবে মাছ ধরার পরেও এক একজনের কপালে হয়তো জোটে 400 থেকে 500 টাকা। উপরে প্রচণ্ড রোদ এবং নিচে ঠান্ডা জলের কারণে অনেকে হয়তো জ্বর, সর্দি এরকম রোগে আক্রান্ত হয়ে পড়ে। তারপরেও সংগ্রামী লোকগুলো কখনো ঘরে বসে থাকে না, তারা চেষ্টা করে নিজের ভাগ্য পরিবর্তনের। সেই ভোরবেলা থেকে শুরু করে দুপুর 1টা-2টা পর্যন্ত এইভাবে চলে মাছ ধরা। অল্প অল্প করে মাছ জমা করা হয় এই নৌকার মাঝখানে। নৌকার মাঝখানে জল দিয়ে মাছগুলোকে জীবিত রাখা হয়। দুপুর 1টা-2টার দিকে আমাদের এখানে আড়ত বসে, সেই আড়তে এই মাছগুলো ওঠানো হয়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে মাছ কিনতে। এখানে বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা আসে মাছ কিনতে, আর এই মাছ কিনে নিয়ে গিয়ে তারা বিক্রি করে আমাদের জেলা এবং আমাদের জেলার বাইরের বিভিন্ন বাজারগুলোতে। জেলেদের কোলাহল আর ব্যাপারীদের হাঁক ডাকে মুখরিত হয়ে ওঠে মাছের আড়ত। বাংলাদেশের মিঠা জলে যে সকল মাছ জন্মে তার বেশিরভাগ মাছই আমাদের বিলে পাওয়া যায়। অনেক এলাকা থেকে বিলুপ্ত হয়ে গেছে এমন সব মাছ আমাদের বিলে এখনও পর্যন্ত টিকে আছে। জাল ওঠানো শেষ হলে আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় মাছগুলো সব জড়ো হয়ে গেছে এবং এক টানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মাছ উঠেছে। এই দড়া জালে বাইন মাছ বেশি ওঠে, তাছাড়াও এখানে আছে ট্যাংরা মাছ, পুঁটি মাছ এবং অনেক সময় ওঠে বড় বড় রুই কাতল। আমাদের এই বিল মাছের জন্য শুধু মাগুরা নয়, খুলনা বিভাগের মধ্যে অন্যতম একটি বিল হিসেবে পরিচিত। প্রতি বছর এই বিল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করা হয়। সেই সাথে কর্মসংস্থান হয় হাজার হাজার মৎস্যজীবী মানুষের। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।